আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সালানপুরের আঁচড়ার রায় বলরাম গার্লস হাই স্কুলে, যেখানে একটি বিপজ্জনক বিদ্যুৎ তার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বর্ষার জল নিষ্কাশনের জন্য স্কুলের নালা তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু মাটি খোঁড়ার সময় দেখা যায় মাত্র 6 ইঞ্চি গভীরতায় রয়েছে একটি মোটা বিদ্যুতের তার। এটি ছাত্রীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণও হয়ে দাঁড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা এ বিষয়ে রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরে জানালে স্টেশন ইনচার্জ সহযোগিতার বদলে উল্টো ক্ষতিপূরণের দাবি ও হুমকি দিয়েছেন বলেই অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। শুক্রবার সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল ও সহসভাপতি বিদ্যুৎ মিশ্র স্কুল পরিদর্শন করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। স্থানীয় অভিভাবকরা বলছেন, এত কম গভীরতায় বিদ্যুৎ তার থাকা অগ্রহণযোগ্য এবং এটি স্কুলের নিরাপত্তার জন্য হুমকি। তারা দ্রুত এই তার স্থানান্তর ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ব্লক প্রশাসন এখন বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলোচনা শুরু করেছে। আমরা এই বিষয় নিয়ে আরো আপডেট আপনাদের জানাবো। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। মাটি থেকে 6 ইঞ্চি নিচে এই প্রবল বর্ষার ফলে সে মাটি উঠে গেছে এবং সেই যাতে এবং স্কুলের ভেতরে জল ঢুকছিল। সেই জল নিষ্কাশনের জন্য আমরা মাটি কাটার আরম্ভ করি, তখন দেখেছি 6 ইঞ্চির নিচে মাটি কেবল পড়ে আছে এবং বর্ষার ফলে যে কোনো সময় এই কেবল তার উপরে উঠে এসছে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, ফ্যাটাল হয়ে যেতে পারে। 1200 ছাত্রী, শিক্ষিকারা আছে, ভেতরে স্কুলের ভেতরে জল ঢুকে যাচ্ছে। আমি এসএম এর কাছে আমাদের বড়দি গেছিলেন এবং 3 জন দিদিমণি গেছিলেন। ওনার ব্যবহার অত্যন্ত খারাপ। উনি এফআইআর করার হুমকি দিয়েছেন দিদিমণিদের এগেনস্টে। কি কারণে উনি হুমকি দিচ্ছেন? না, আমার উইদাউট পারমিশন আপনারা মাটি কেটেছেন কি করে? আমি এসএমকে জানাতে চাইছি, ওনার যদি এফআইআর করা থাকে উনি স্কুলের প্রেসিডেন্ট আমার নামে এফআইআরটা করুন। আর ইমিডিয়েট আমরা ব্লক কর্তৃপক্ষ জানিয়েছি, সভাপতি সহসভাপতি সবাই এসছেন, আমরা স্কুল ম্যানেজিং কমিটি আছি। ইমিডিয়েট ব্যবস্থার জন্য আমরা ভিডিওকে লিখিতভাবে জানাচ্ছি। দরকার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। কি হয়েছে ম্যাম? গত বৃহস্পতিবার যখন বৃষ্টি ছিল না, তখন পাশের যে আমাদের স্কুলের জাস্ট পাশ থেকে কিছু ড্রেন কেটে দেওয়া হয়েছিল। হুড়ুর করে জল ঢুকে গেছিলো স্কুলে এবং সেই জল স্কুলে প্রায় 4-5 ইঞ্চি জল জমে গিয়েছিল। সেই জল বেরোতে বহু সময় লেগেছে। এটা ম্যানেজিং কমিটি বা আমরা সবাই মিলে তখন ঠিক করলাম যে এই জলটা যাতে স্কুলের মানে সারা গ্রামের জলটা যাতে স্কুলের মধ্যে না ঢোকে, তার জন্য কিছু একটা ব্যবস্থা করা দরকার। তো আমরা নালি কাটতে একটু খুঁড়ে নালিটা কাটার চেষ্টা করতে গিয়ে দেখলাম যে ওই তারটা হাই টেনশন যে লাইন সেটা আমাদের ঢালাইয়ের ঠিক নিচে দিয়ে গেছে, আর সেখানে একটা আঁচড় মতন পড়েছে, মানে যেখান থেকে নীল কালারটার ভিতর থেকে ওই সিলভার কালারটা দেখা যাচ্ছিল। তখনই ওই জায়গাটা বন্ধ করে আমরা পরের জায়গাটা করতে শুরু করলাম। যখন মাটিটা ওখানে ওপরে অনেক গাছপালা ছিল, গাছপালাগুলো সরানোর পরে দেখা গেল যে পাইপটা জলের উপর দিয়ে গেছে, ওখানে একটা ডোবার মতন হয়ে গেছিলো জল জমে জমে। সেই ওই জলের মানে কিছুটা দূরে গিয়ে স্কুল বিল্ডিংয়ের কিছুটা দূরে গিয়ে ওটা স্কুল মানে ওয়াল থেকে কিছুটা পরে ওটা জলের মানে মাটির উপর দিয়েই ছিল। তারপরে আমরা সোমবারে গিয়েছিলাম রূপনারায়ণপুর যেটা ইলেকট্রিক অফিস, যে একটা কোনো সমাধান সূত্র বের করার জন্য। তখন উনি বললেন যে এটা তো একটা ড্যামারেজ, আপনি সরকারি সম্পত্তি ড্যামারেজ করেছেন, আপনাকে একটা ড্যামারেজ চার্জও দিতে হবে। এটা বর্ধমানে আসানসোলের HLGর কাছে কি অফিস আছে, সেই অফিসারের সঙ্গে কথা বললাম। উনি বললেন ড্যামারেজ চার্জও দিতে হবে আর সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য এফআইআরও করা যেতে পারে। আমি বললাম যে আমরা তো বুঝতে পারিনি যে এটা এতটা মাটির মানে 1.2 মিটার, মোটামুটি আমরা যেটুকু সাধারণ মানুষ জানি যে আমরা আশা করেছিলাম যে মাটির অনেক নিচে দিয়ে যাবে, কিন্তু দেখা গেল যে এটা মাটির অতটা নিচে দিয়ে যায়নি। সেই জন্যই আমাদের ভুলটা হয়েছে যে ওটা লেগে গেছে। কিন্তু উনি বলছিলেন যে একটা ড্যামারের চার্জও দিতে হবে, আর আমি বলেছিলাম যে যদি নালি করি তাহলে একটু যদি শিফট করেন। তো উনি তখন বললেন যে না, ওটা সরানোটা সম্ভব না, সরাতে গেলে সরানোর খরচও দিতে হবে। এই মতো অবস্থায় তো আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা জানাই সবাইকে।